চলো কোশ্চেন থেকে 20 8 নম্বর কোশ্চেন। আগের দিন কত কোশ্চেন করেছিলাম? 7 পর্যন্ত। আজকে 8 এর কোশ্চেনটা যেটা স্টার্ট হচ্ছে, দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ কত? 28 সেমি। এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির মান নির্ণয় করো বৃত্তীয় পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? বৃত্তীয় পদ্ধতিতে। স্যার এটা কেমন করে করব? দেখো এইখানে একটা জিনিস যেটা করতে হয়, ধ্যান সে শোনো ভালো করে। দেখো এটা একটা বৃত্তীয় বৃত্ত হলো, চ্যাপ্টা বৃত্ত, ঠিক আছে? এই বৃত্তটার ব্যাসার্ধ কোনটা? এটা ব্যাসার্ধকে আমরা আর ধরি। আচ্ছা স্যার এইটাও ব্যাসার্ধ স্যার, এটাও আর। আর দেখতে পাচ্ছ এইখান থেকে এইখান পর্যন্ত এইটা এটা এটা কি ওটা একটা বৃত্তচাপ বটে। এইটাকে আমরা এস ধরছি। কি ধরছি? এস। তাহলে বলতো এইখানে কেন্দ্রে একটা কোণ তৈরি হচ্ছে কিনা? এই কোণটা হচ্ছে থিটা। কি? থিটা। তো কি বলছে? একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, মানে আর এর মানটা কত? 28 সেমি। এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, বৃত্তচাপটা দৈর্ঘ্য কত? বৃত্তচাপ বলতে কোনটা? কার মানটা? এস এর মানটা, তাই না? তাহলে ধৃত কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ মানে এই যে কেন্দ্রে যে কোণটা, এটা তো কেন্দ্র বটে, কেন্দ্রে যে কোণটা তৈরি হচ্ছে, তার মানে থিটাটা বের করতে হবে। কি বের করতে হবে? থিটা। এই এস আর থিটা দিয়ে একটা সম্পর্ক হয়, সেই সম্পর্কটা হচ্ছে এস সমান আর থিটা। কি সূত্র হয়? এস সমান আর থিটা। আপাতত তোমরা এটা মনে রাখো, হ্যাঁ? ডিটেলসে ক্লাস 11-এ পড়াবো যে কি করে আসছে এটা। আপাতত জেনে রাখো যে এস সমান কি হয়? আর থিটা হয়। ক্লিয়ার? এস সমান আর থিটা। তাহলে আচ্ছা এইখানে থিটাকে কিসে মাপা হয়? থিটা কিন্তু এখানে স্যার ডিগ্রি হয় না, এখানে থিটা মানে রেডিয়ান। থিটা মানে, তাহলে থিটা হচ্ছে রেডিয়ানে মাপা হয়। ক্লিয়ার? আচ্ছা বলো মান বসাও। এস মানে কত স্যার? এস মানে কত স্যার? 5.5 সেমি। তাহলে এক কাজ করবে, সূত্র জানলে তো এস মান আর থিটা এখানে লিখে নেবে। বৃত্তচাপ, বৃত্তচাপ এস সমান কত স্যার? 5.5 সেমি। হ্যাঁ, ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সমান কত স্যার? 28 সেমি। কিটা বের করতে হবে? কেন্দ্রীয় কোণটা বের করতে হবে, তাই না? টানা দূর 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 দূর, কেন্দ্রীয় কোণ কত? থিটা। এটাও বের করতে হবে। এবার কি লিখবে? আমরা জানি এস সমান আর থিটা। এস এর মানটা কত স্যার? 5.5। আর মানে কত স্যার? 28 সেমি। আর থিটাটা থিটাই থাক। আচ্ছা থিটা মানে কত হবে? কি হবে তাহলে বল? 28টা চলে যাবে নিচে, 5.5 বাই কত? 28। ক্লিয়ার? আচ্ছা রুক 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 যা রুক যা রুক যা। আমি যদি এই দশমিকটা তুলে দিই, যদি দশমিকটা আমি তুলে দিই, তো তার জন্য একটা নিচে 10 হবে, তাহলে 55 বাই 28 ইন্টু 10। আচ্ছা স্যার কাটাকাটি করে? হ্যাঁ করো। 5 11 55, 5 দুগুণে 10। ক্লিয়ার? আচ্ছা আমি একটু আগেই বললাম এই যে থিটা, সেটা কিসে মাপতে হবে? রেডিয়ানে। মানে রেডিয়ান বলতে কি? পাই আকার যেমন থাকে, পাই যেন থাকে। আচ্ছা বলতো পাই মানে কত হয়? 22/7 হয় না? তার মানে তোমাকে এখানে একটা পাই আনতে হবে। তাহলে 22/7 তোমাকে কোনো রকম করে করতে হবে, তাই না? এক কাজ করো, লিসেন, যারা ধ্যান সে শোনো। উপরে কত আছে? 11, নিচে 28টা আমি কি করতে পারি স্যার? 7 ইন্টু 4 ইন্টু 2 করতে পারি কেন বলো? 28 মানে 7 4 28, আর 2 তো আছেই। ওকে, এইখানে একটা টার্ম তো আনতে হবে। কি টার্ম আনতে হবে স্যার? 22/7। আচ্ছা আমাদের অলরেডি 7 একটা এসেই গেছে, উপর 22 করতে হবে, তার মানে বল একটা 2 গুণ করতে হবে, তাহলে 11 দুগুণ 22। তার মানে নিচে একটা নিশ্চয়ই 2 করতে হবে। তাহলে বলতো 11 দুগুণ কত হচ্ছে? কত হচ্ছে? এখানে লিখবো, এখানে 11 দুগুণে 22, আর নিচে কত? 7। তার মানে এই কেসটা, আচ্ছা এই যে দাগ দিচ্ছি এটা কিন্তু তোরা দিবি না, জাস্ট বুঝাবার জন্য দাগটা দিচ্ছে। 11 দুগুণে 22 বাই কত? 7। আর নিচে কত আছে স্যার? আরো 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তার মানে বলে এই যে 22/7, তার জায়গায় আমি পাই লিখতে পারি। আর নিচে কত? 16। তার মানে এটা হচ্ছে রেডিয়ান। ক্লিয়ার?
তার মানে কেন্দ্রীয় কোণটার মান কত হয়ে গেল π/16 রেডিয়ান। ক্লিয়ার হয়ে গেল? বুঝেছে? কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, ডিগ্রি তো ডিগ্রি বটে, ডিগ্রি হলে তোমার হয়তো আমাকে পাই টার্মটা আনতে হবে, আর পায়ের ভ্যালু আমরা জানি 22/7, তার জন্য 22/7 একটা টার্ম আনলাম। তার মানে আলটিমেটলি যে অ্যান্সারটা সেটা হচ্ছে π/16 রেডিয়ান। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্ড কমপ্লিট অ্যান্সার ফ্রম দিস অফ দিস কোয়েশ্চেন। ক্লিয়ার? চলো করে নোট। দেখো এবার 9 নম্বরের কোশ্চেনটা, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ, যে চাপগুলো আছে সেগুলা সমান দৈর্ঘ্যের না অসমান দৈর্ঘ্যের? আচ্ছা, যদি অসমান দৈর্ঘ্যের চাপগুলো হয় তাহলে কোনগুলা সমান হবে না অসমান হবে? জিনিসটা বোঝো। এটা একটা বৃত্ত, এটা ব্যাসার্ধ। আচ্ছা, এইখান থেকে এইটা একটা চাপ বটে এটা। তাহলে এই চাপটার জন্যে বুঝতে পারছো কোন চাপটা বলছি আমি? এটার জন্য কোনটা কি? এই কোনটা। আচ্ছা, এই বৃত্তটারে আর একটা অন্য চাপ নিচ্ছি, ধরলে এইখান থেকে, এক মিনিট জাস্ট ইউজ রেডিং, এত বড় চাপটার জন্য, তাহলে নিশ্চয়ই কোনটা কত হবে? এইটা কোনো। তার মানে কি বুঝেছে যে চাপের দৈর্ঘ্য অসমান হলে কেন্দ্রীয় কোণগুলোর মানও কি হবে? অসমান হবে। তো বলে দিয়েছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ, অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে, দুটা কোণ আছে না, তাদের অনুপাত দেওয়া আছে 5। কোন দুটা কোণ বোঝা গেল? এই একটা কোণ আর পুরোটা একটা কোণ। এদের মধ্যে দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান দেওয়া আছে 30 ডিগ্রি। কত ডিগ্রি? দ্বিতীয় কোণটার। তাহলে প্রথম কোণটার ষষ্ঠী মান বের করতে পারবো, আর ওই প্রথম কোণটার ষষ্ঠিক মানও বের করতে হবে, বৃত্তীয় মানও বের করতে হবে। পারা যাবে? কি করে? কোন সূত্র? কোন সূত্র? ভেরি সিম্পল। দেখো, ছোট বাচ্চাদের অঙ্ক। আচ্ছা বলো, প্রথম কোণ অনুপাত দ্বিতীয় কোণ, সেই ক্লাস 6-এ ছিল না অঙ্ক এরকম, সমান কত আছে বল? অনুপাতটা কত আছে? প্রথম কোণ আর দ্বিতীয় কোণের অনুপাত কত আছে? 5:2। আচ্ছা, এই যে অনুপাত আছে এগুলোকে বাই আকারে লিখতে পারি কিনা? হ্যাঁ পারি। প্রথম কোণ বাই দ্বিতীয় কোণ, ঠিক কিনা? আচ্ছা, এটা হল হয়, হ্যাঁ, যে হয় কোণ, এটা দ্বিতীয় 2 দ্বিতীয় কোণ, এটা কত বল? ওকে, প্রথম কোণ দ্বিতীয় কোণ দেওয়া আছে, দেখ দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান কত আছে, তার মানে এটা নিচটা কত লিখতে পারি? 30 ডিগ্রি সমান কত স্যার? 5/2। হলো রে? কোন অনুমান করতে পারো কিংবা এরকম কাটা দিতে পারো, 2 × 1 = 2, 15 × 2 =। তাহলে বল প্রথম কোণের সঙ্গে ওই কোণের গুণগুলো কত? 1 হোক, মানে কত হবে? প্রথম কোণ সমান 15-র সঙ্গে 5 গুণ করলে 5×15, তার মানে প্রথম কোণটার ষষ্ঠী মান পাওয়া গেল, তাই না? তাহলে কি লিখবে? ষষ্ঠিক মান কত রে? 75 ডিগ্রি। আচ্ছা, বৃত্তীয় মান কি হবে? বৃত্তীয় মান বলে কি করতে হয়? π/180 × 75, তাই না? স্যার এটা কি করে বের করলেন একবার দেখা দিচ্ছি। দেখো, 180 ডিগ্রি সমান কত রেডিয়ান হয়? পাই রেডিয়ান, মাথার রেশিও রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি মানে কত? π/180, এত রেডিয়ান। তার মানে কত ডিগ্রি আছে? 75। তাহলে 75 ডিগ্রি সমান কত হবে? π/180 × 75। ওই জন্য আমরা এত না করে ডাইরেক্ট করে দিই, যত ডিগ্রি π/180 × তত, তাই না? π/180 × তত, কত দ্বিগুণ করে বল? 5×15 = 75, 5×36 = 180, আবার 3 দিয়ে, 3×5 = 15, 3×12 = 36, তার কত হচ্ছে? 5π/12 এত রেডিয়ান। বুঝে গেল? তাহলে দ্বিতীয় কোণটার, প্রথম কোণটার ষষ্ঠিক মান 75 ডিগ্রি আর বৃত্তীয় মান 5π/12 রেডিয়ান। বুঝে গেল?
সিম্পল না হার্ড আছে? একদম সিম্পল, না লালে ভুলে অঙ্ক করবো। চলো করে দে, করো। এবারে দেখো 10-এর কোশ্চেন, 10 নম্বর কি বলেছে? একটি ঘূর্ণায়মান রশ্মি। আচ্ছা, ঘূর্ণায়মান রশ্মি মানে কি? যে রশ্মিটা ঘুরে। হ্যাঁ, -5 পাই কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, কি বলছে? রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এটা হচ্ছে কোশ্চেন। আগে বলো, রশ্মিটি কত কোণ উৎপন্ন করেছে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? তাহলে পাইটাকে 180 ডিগ্রি লিখবো। প্রথমে কি লিখবো? রশ্মিটি মোট কোণ উৎপন্ন করেছে, মোট কোণ উৎপন্ন করেছে কত হবে? কত? -5 পাই মাইনাস, আচ্ছা পুরোটা যদি ভাঙি তো কি হবে স্যার? 5 × 12 = 60 আর একে 61, 61/12। আচ্ছা, পাইকে যদি আমি ডিগ্রিতে কনভার্ট করি তাহলে পাইয়ের জায়গায় 180 ডিগ্রি বসাবো। অ্যাকচুয়াল পাই মানে এখানে পাই মানে 22/7 নয়, এখানে কি করবো? রেডিয়ান বলে এটা। তাহলে কত হচ্ছে? 180 ডিগ্রি। বলো 12 সাইডে কাটলে কত হবে? 12 × 1 = 12, 5 × 12 = 60, মাইনাস 15 × 1 = 15, 5 হাতে 1, 6 × 15 = 90 আর একে 915 ডিগ্রি, -915 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে, মাইনাস কোণটা উৎপন্ন হয়েছে। মাইনাস কোণ কখন উৎপন্ন হয়? ঘড়ির কাঁটার দিকে হলে মাইনাস কোণ উৎপন্ন করে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে। তার মানে যেহেতু মাইনাস কোণ উৎপন্ন করেছে, তার মানে রশ্মিটা কোন দিকে ঘুরেছে? ঘড়ির কাঁটার দিকে। তাহলে এটা দেখ, কোশ্চেনটা বলেছে যে রশ্মিটি কোন দিকে, তাই না? তার মানে এটা বুঝে গেলাম যে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। কতবার ঘুরেছে? আচ্ছা বল, একবার যদি পূর্ণ আবর্তন করে কত কোণ উৎপন্ন হয়? এইখান থেকে স্টার্ট করে যদি এত পর্যন্ত আসে 360 ডিগ্রি। তার মানে এক পাক যদি ঘুরে তাহলে 360 ডিগ্রি, কিন্তু মোট কত কোণ উৎপন্ন হয়েছে? 915 ডিগ্রি। তার মানে ক পাক হবে? তার মানে এইটাকে 915কে ভাগ কর কত দিয়ে? 360 দিয়ে। 360 দুগুণে 720, তাই না? কত হবে? ডিগ্রিটা পরে দেব। 5 195 ডিগ্রি, তাই না? তার মানে পুরোপুরি ক পাক ঘুরেছে? 2 পাক। আর তারপরেও মানে কিরকম, তার মানে কিরকম রশ্মিটা ঘুরেছে বলতো? এইরকম ব্যাপারটা হয়েছে। এখান থেকে জাস্ট স্টার্ট হলো 1 পাক, এখন থামেছে কি না? আরো ঘুরেছে 2 পাক, 2 পাক ঘুরলো। তার মানে আরো 195, মানে কি এটা গোটাটা 180 আরো পেরে গেল, মানে জাস্ট মোটামুটি এত পর্যন্ত। ঠিক কিনা? এইটা কোন উৎপন্ন করেছে এতটা কোণ? ঠিক আছে, 2.5 পাকের মতন হয়ে গেছে, আর একটু পেরে গেছে। তার মানে কি বলবো? যে রশ্মিটি কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে দিকে দুবার পূর্ণ আবর্তন করার পরেও, দুবার পূর্ণ আবর্তন করার পরেও আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে রে? 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। বুঝলে? মাইনাসটা দেওয়ার কি দরকার? মাইনাসটা মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, ওই জন্য মাইনাসটা লেখার দরকার নেই। এখানে যখন বলেছিল না ঘড়ির কাঁটার দিকে, মানে তো এটা তো বুঝাচ্ছে যে মাইনাসটা আছে। তার মানে মাইনাসটা আছে মানে কি? ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। বুঝলে? একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। চল করে নাও, তারপরে নেক্সট সঙ্গে যাচ্ছি। এবার দেখো 11 কোশ্চেনটা কি লেখা আছে?
এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি এটা কেমন ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ কোণ এবিসি 45 ডিগ্রি। সমদ্বিবাহু ত্রিভুজ মানে নিশ্চয়ই দুটা বাহু সমান, তাহলে দুটা বাহু যদি সমান হয় এদের মাঝখানের কোণটা কত কত? তাহলে একটা ছবি আঁকা যাক। सपोज 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 मान लो ए बी সি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ক্লিয়ার? আচ্ছা স্যার, সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটা বাহু সমান, ধরে নিচ্ছি এ বিটা আর বিসিটা সমান, ধরে নিচ্ছি এ বি আর বিসি সমান। তাহলে ধরি এ বি সমান বিসি। ক্লিয়ার? আচ্ছা, তাই দুটা সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ কোনটা? এটা হবে না, দুটা সমান বাহু তাদের মাঝখানে যে কোণটা সেটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ, তার মানে সেই কোণটা কোণ এবিসি। এ বি সি এটা হচ্ছে 45 ডিগ্রি। ক্লিয়ার? রুক যা রুক যা। এবার বল, দুটা বাহু যদি সমান হয়, কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তার বিপরীত কোণগুলো সমান হয়। এই কোণটা সমান, তাই না? আচ্ছা বল, এই বাহুটা এই বাহুটা সমান, এই বাহুটার বিপরীত কোণ কোনটা? এটা। এই বাহুটার বিপরীত কোণ কোনটা? এটা। তার মানে আমি স্যার ধরে নিচ্ছি এটাও এক্স এটাও এক্স। তার মানে এই দুটো কোণ আগে বের করে নিচ্ছি। কত হবে? তিনটা কোণের যোগফল কত স্যার? তাহলে প্রথমে লিখবো যে ধরি এই কোণটার নাম কি? কোণ বি এ সি। আচ্ছা স্যার, এই কোণটার নাম কি? বি সি এ, কিংবা কেউ কেউ যদি বলিস যে এ সি বি বলবো তাও কোনো অসুবিধা নেই। তাহলে এ সি বি কত ডিগ্রি? এক্স ডিগ্রি। এবার তিনটা কোণের যোগফল কত? তাহলে 45 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে এক্স এক্সে কত হলো? 2x ডিগ্রি, 180 ডিগ্রি, 45 চলে এলো ওইদিকে, -45। তার মানে কত হচ্ছে স্যার? কত হবে বিয়োগ করে? 135 হবে, তাই না? তাহলে এক্স সমান কত হয়ে গেল? 135/2, এত ডিগ্রি ডিগ্রি দিলাম। তার মানে এই দুটো কোণ পেয়ে গেলাম, 135/2 135/2, তিনটা কোণ পেলাম। ওকে, এবার কি বলি দেখ, এবিসি এর সমদ্বিখণ্ডক। তাহলে এ বি সি সমদ্বিখণ্ডক মানে কি? এই কোণটাকে সমান দুভাগে ভাগ করছে, ধরে নে এইটা সমান দুভাগে ভাগ করলো। তাহলে এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহু, এটা কি বাহু? এসি বাহু। এটা সমদ্বিখণ্ডক। দেখ সমদ্বিখণ্ডকটা জানো নাই জানি কি করলো? এসি কে টাচ করলো না এখানে, কোনখানে? ডি বিন্দুতে। স্যার বলিয়ে দিন যে ডি বিন্দুতে, ঠিক কিনা? ডি বিন্দুতে ছেদ করলো। ক্লিয়ার? ক্লিয়ার? যদি সমদ্বিখণ্ডক হয় তার মানে এই কোণটা কত? গোটাটা কত? 45। সমদ্বিখণ্ডক গোটা, তার মানে তার হাফ 45/2। এটা কত স্যার? 45/2। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক কিনা? ঠিক কিনা? ওকে। তাহলে এইটা 45/2, এটাও 45/2। এক্স এর মান তো জানিস, এই কোণগুলো বের করতে পারবো। বুঝতে পারলি? আচ্ছা, এই তোরা একটা ছবিটা আঁকে নে আর এটা লিখ, তারপর মুছে দিতে হবে, এটা জায়গা কম আছে, তারপর বাকিটা বলছি। কর আগে এটা করে নে। চলো, লেখা হয়ে গেছে। তাহলে তাহলে স্যার, হ্যালো স্যার, হ্যালো স্যার, দেখো তার মানে এটা 45/2, এটা 45/2, এটা বোঝা গেছে নিশ্চয়ই। আচ্ছা, এই এই যে এক্স দেখতে পাচ্ছি এটা কত বটে বলো তো? 135/2। আচ্ছা বলো এই কোণটা কত হবে? এই কোণটা, এই কোণটা, এই যে এ ডি বি কিংবা বি ডি এ কত হবে? এটা এটা হবে 90। এর কত হবে? 90। কেন 90 হবে?
একটা উপপাদ্য আছে, সেটাও বলে দিচ্ছি, আর এইখান থেকেও বলে দিচ্ছি যে কেন 90 হচ্ছে। দেখো, কোনো যদি সমদ্বিবাহু ত্রিভুজ থাকে, মন দিয়ে বুঝ, হ্যাঁ, আর যদি আর যদি আর যদি আর যদি ধরে নে এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই কোণটা দেওয়া আছে, এই বাহুটা এবারে সমান, ঠিক কি না? ধরে নিচ্ছি এই বাহুটা এবারটা সমান, তাহলে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটা বাহু সমান, সেই দুটা বাহু যেখানে টাচ করছে, শীর্ষবিন্দু দেখতে পাচ্ছি না, এটা শীর্ষবিন্দু, সেইখান থেকে তুই যদি একটা সমদ্বিখণ্ডক আঁকিস, ওইটার কি আঁকিস? সমদ্বিখণ্ডক, তাহলে সেটা কিন্তু এই বাহুটার উপর লম্ব হয়। ক্লাস 8-এ একটা উপপাদ্য ছিল। এবার স্যার উপপাদ্যটা মনে নাই, তাহলে সেটা এবার দেখাই দিচ্ছি। বলো, এইটা 45/2 বটে, এইটা কত বটে? 135/2। তার মানে এই দুটা কোণ মিলে কত হচ্ছে বলতো? 45/2 আর 135/2। বল, যোগ কর। 45 প্লাস 135 কত হবে বলতো? 180। আর নিচে কত আছে? 2, 90 ডিগ্রি। তার মানে এই দুটা কোণ মিলে 90 হচ্ছে। এটা তো একটা ত্রিভুজ হয়ে গেল, এটা হলো না, এটা একটা ত্রিভুজ বি এ ডি, এটা একটা ত্রিভুজ হলো না? এই ত্রিভুজের এই কোণটা, এই যে এই কোণটা আর এই কোণটা, এই দুটা কোণ মিলে কত হচ্ছে? 90। তার মানে নিশ্চয়ই আর একটা কোণ কত হতে হবে, তার জন্য এটা 90 হচ্ছে। বল, বুঝতে পারলি কিনা? তার জন্য এটা কত হয়ে গেল? 90। আচ্ছা স্যার, যদি এইটা 90 হয় তাহলে নিশ্চয়ই এটাও 90। বল, বুঝতে পারলি? এইভাবে হচ্ছে এটা 90 ডিগ্রি। তার মানে আমরা সব কোণগুলা পেলাম। কি কি কোণ বের করতে বলছি আগে বল? এবিডি। কোশ্চেন দেখ, এবিডি বল, তাহলে কোণ এবিডি কত দেওয়া আছে? এবিডি বলতে কোন কোনটা? এবিডি 45/2 তো ডিগ্রি। তাহলে যদি এটাকে বৃত্তীয় মানে বের করতে হয়, তাহলে কি হবে? অতএব কোণ এবিডি, আমি একটু আগে বললাম π/180 ইন্টু যত ডিগ্রি বলছে, তাহলে 45/2 কত বল? 45 সঙ্গে 4 কাটাটি হয়, তার মানে π/4 দুগুণে π/8 রেডিয়ান। ক্লিয়ার? তাহলে এবিডি আমরা বৃত্তীয় মান পেয়ে গেলাম। বিএডি, বিএডি মানে কোনটা? এই কোনটা বিএডিটা কত বটে বল? 135/2 বটে। তাহলে এটা যদি আমি করি বৃত্তীয় মানে কি হবে বল? এখানে বলে দিচ্ছি, অতএব কোণ বিএডিটা কত হবে? আবার π/180 ইন্টু 135/2 কাটাটি করবো কি না? 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 3 5 5 7 35, 5 36 100, আবার 9 দিয়ে অ্যাড করেছি, 3 9 27, 4 9 36, কত হচ্ছে? 3π/4 দুগুণে 8, 3π। ক্লিয়ার? বিইডি হয়ে গেল। এবার কি আছে স্যার? এটা হয়ে গেল সিবিডি। সিবিডি বলতে সিবিডি মানে এই কোনটা? এটা তো 45/2 এ বটে, তো এটা আর বাইরে করছি, ডাইরেক্ট লিখে দিচ্ছি। সিবিডি কত বটে? 45/2, আর এটা মানে 45/2 মানে π/8 রেডিয়ান। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি আছে স্যার? বিসিডি। বিসিডি বলতে কোনটা? বিসিডি মানে এটা 135/2, মানে এটা ডাইরেক্ট কত হবে? 3π/8 রেডিয়ান। বাস হয়ে গেল। বুঝালো? ঠিক তো? চল করে নাও, তারপরে পরে কোশ্চেন যাবো আরো। নোটস এখানে এটা নোটস চলে এসে এবার 12 কোশ্চেনটা। এবিসি সমবাহু ত্রিভুজ। এবার কি ত্রিভুজ বলে দিল? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যার তিনটা বাহু সমান, মানে টোটো গাড়ি 3টে চাকা থাকে, সমান সমান চাকা, টোটো গাড়ি সমবাহু বলবি? যে সমতলিক বা 3টি বাহু দ্বারা, কিংবা যে ত্রিভুজের সমভুজ না, 3টি বাহু, যে ত্রিভুজের 3টি বাহু সমান, যার 3টা সমান বললে হবে? ভালো করে বলো। যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ, ঠিক না? সমবাহু ত্রিভুজ আঁকতে পারবো? এঁকে দিলাম, নামটা বলে দেওয়া আছে এবিসি। এবিসি, এবিসি সমবাহু ত্রিভুজের
বিসি বাহুকে, বিসি বাহু কোনটা স্যার? বিসি বাহু, এটা বিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত, তাহলে ই বিন্দু পর্যন্ত বাড়ানো হলো, ঠিক? বিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম, বর্ধিত করা মানে কি, বাড়িয়ে দিলাম, যাতে করে সিই আর বিসি সমান হয়। আচ্ছা, ধরলে বি থেকে সি যদি 4 সেমি হয়, তবে আমি কিন্তু 4 সেমি পর্যন্তই বাড়াবো, কারণ কন্ডিশন বলিয়ে দেওয়া আছে, যাতে করে বিসি আর সি, বি থেকে সি আর সিই, সি থেকে ই সমান হয়। হ্যাঁ, ওকে, তার মানে বুঝে গেলাম যে এই দুটা সমান। এ কমা ই যুক্ত করা হলো, তাহলে এই যে এ বিন্দু দেখতে পাচ্ছিস, এখানে ই বিন্দু দেখতে পাচ্ছিস, যুক্ত করে দেওয়া হলো। ওকে ওকে, এ সি ই একটা ত্রিভুজ, এ সি ই একটা ত্রিভুজ, রুক যা यार, শুনলে এবিসি একটা কি ত্রিভুজ বটে? কি ত্রিভুজ বটে? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে? তার মানে এইটা সুন্দর করে 60 ডিগ্রি লিখতে পারি, এইটা সুন্দর করে 60 ডিগ্রি লিখতে পারি, এটা সুন্দর করে 60 ডিগ্রি লিখতে পারি। আচ্ছা আচ্ছা, এ বি সি, এর সঙ্গে বি মানে এ বি, বিসি, এগুলো তিনটেই তো সমান বটে, বটে কিনা বল? তার মানে এইটার সঙ্গে এটা সমান বটে, আবার এইটা কি বটে, এটা সমান বটে, তার মানে এইটার সঙ্গে এটা কি বটে? বুঝা গেল? না বুঝা গেল? একটু বলেছি, মনে মনে ভাব যে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, তাহলে ধরলে মনে প্রত্যেকটা 4 সেমি করে, ধরে রে, কোনো পয়সা লাগছে, এটা 4 সেমি, এটা কত, এটা কত হলো। আবার আমাদের বলিয়ে দিয়েছে বিসির সঙ্গে সি সমান, তবে এটা কত, তেমন বলতে তাহলে এইটা আর এটা সমান হলো কিনা, এসি আর সি, এইটা আর এটা সমান হলো কিনা, বুঝে গেল? ওইটাই বলতে চাইছি, তার মানে এইটার সঙ্গে এইটাও সমান। ওহো, ঠিক কিনা? আচ্ছা, এটা যদি 60 হয়, তাহলে এটা কত? 120 ডিগ্রি, 100, ঠিক তো? এখানে বেশি লেখার থেকে বুঝতে হবে এটা কত, 100, কেন স্যার গোটাটা 180, তার মধ্যে এটা 60, তাহলে এটা 120। আচ্ছা, এইটা আর এইটা সমান বলে দিয়েছে, মানে এই দুটা বাহুর বিপরীত কোণগুলো সমান হবে, মানে এইটা আর এটা সমান হবে। যদি এটা 120 হয়, তার মানে বাকি দুজন মিলে কত হবে, 60, আর যদি 60 হয়, তাহলে এটাও 30 হতে হবে, এটাও 30 হতে হবে। কিছু বুঝে গেল? হ্যাঁ, তাহলে এই যে এ সি ই ত্রিভুজটা কোণগুলো পেলাম কিনা, সেই কোণগুলো কি বের করতে বলেছে, বৃত্তীয়মান। কনসেপ্ট বুঝা গেল কিনা বল? ঠিক তো? তাহলে কি লিখবো, ত্রিভুজ এবিসি এর তিনটা কোণের সমান। হ্যাঁ, ঠিক তো? ত্রিভুজ এবিসি এর প্রতিটি কোণ কত, প্রতিটি কোণ 60 ডিগ্রি, ক্লিয়ার? আচ্ছা, অতএব কোণ এসিটা কত হবে বলবে, এসিই, এসিই কত হবে, 120। কি করে পাচ্ছি আমরা স্যার, 180 থেকে 60 বিয়োগ 120 ডিগ্রি হয়ে গেল। ওকে, আচ্ছা, এসি সমান কি বটে, সিই, হবে কিনা? হবে তো? যদি এ সি আর সি সমান হয়, তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে, দেয়ারফর এই কোণটার নাম কি বটে, সি এ ই, এই কোণটার নাম কি বটে, এ ই সি। কত ডিগ্রি, 30 ডিগ্রি। বুঝালে কেন হবে? তার মানে এবারে এই কোণগুলো কি করে বৃত্তীয়মান রেখে দে, কোণ এসিটা কত আছে, এসিটা কত বেরিয়েছে, 120, তাহলে বৃত্তি করতে গেলে কি হতো বল, পাই বাই 180 ইন্টু 120, শূন্য শূন্য কাটিয়ে গেল, 6 দুগুণে 12, 6 তিনে 18, কত হচ্ছে 2 পাই বাই 3 রেডিয়ান। আচ্ছা, সিএইটা কত হবে, সিএই আর এইসি এই দুটো কোণে কত করে বটে, 30 করে, মানে পাই বাই 180 ইন্টু 30, শূন্য শূন্য কাটিয়ে গেল, 318, কত হচ্ছে পাই বাই 6 রেডিয়ান, দুটাই বাস হয়ে গেল। বুঝে গেল? লেখার বেশি দরকার নেই, কিন্তু কনসেপ্টটা বুঝতে হবে, ঠিক আছে? চলো করো, এটাও করো করো করো, ঝপা ঝপ ঝপা ঝপ। এবার এটা দেখো, কোন চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ, হ্যালো হ্যালো হ্যালো, অ্যাটেনশন প্লিজ, কোন চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ দেওয়া আছে। একটা চতুর্ভুজের কটা কোণ থাকে, 4টা কোণ থাকে, সেই 4টা কোণের মধ্যে 3টা কোণ দেওয়া আছে, একটা পাই বাই 3, 5 পাই বাই 6 আর 90 ডিগ্রি।
তাহলে চতুর্থ কোণটির ষষ্ঠিক আর বৃত্তীয় মান বের করতে হবে। চতুর্থ কোণটা ধরে নিচ্ছি x ডিগ্রি, ঠিক? তাহলে কি লিখবে? ধরি চতুর্থ কোণটি হলো x ডিগ্রি। তাহলে চারটা কোণের যোগফল কত হবে রে? 360 ডিগ্রি হয় না? একটা চতুর্ভুজের চারটা কোণের যোগফল কত হয়? 360 ডিগ্রি। আচ্ছা, π/3 একটা কোণ দেওয়া আছে, π/3 মানে কত ডিগ্রি? তোরা এগুলো ডিগ্রি করে না আগে। π/3 মানে কত ডিগ্রি? 180/3 কত বল? রেডিয়ান আছে, মানে 60 ডিগ্রি। আচ্ছা, আর একটা কোণ কত আছে? 5π/6। এটা করে ডিগ্রি করতে গেলে কত হবে? 5/6 ইন্টু 180 ডিগ্রি, রেডিয়ান আছে। হ্যাঁ, 6 কত হয়ে গেল এটা বল? 150 ডিগ্রি। আর একটা তো 90 ডিগ্রি দেওয়া আছে, হয়ে গেল। তাহলে এই চারটা কোণের যোগফল কত? 60 ডিগ্রি প্লাস 150 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, আর চতুর্থ কোণটা কত বটে? x ডিগ্রি, সমান কত হয়? 360 ডিগ্রি। যোগ কর, 150 আর 60 কত? 210, আর 90 মানে 300 ডিগ্রি নাকি? 300 ডিগ্রি প্লাস x ডিগ্রি সমান 360 ডিগ্রি। তাহলে x ডিগ্রি সমান কত হচ্ছে স্যার? 360 মাইনাস 300, তার মানে কত গেল? 60 ডিগ্রি। তার মানে একটা কোণ কত ডিগ্রি গেল? মানে চতুর্থ কোণটা কত ডিগ্রি গেল? ষষ্ঠিক পদ্ধতি হয়ে গেল। তার মানে কি লিখবি? অতএব চতুর্থ কোণটির ষষ্ঠিক মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। বৃত্তীয় মান কত স্যার? বৃত্তীয় মান, তাহলে এটা π/180 ইন্টু 60 কাটে গেল, কত হচ্ছে? 3 নাকি? π/3 রেডিয়ান। বাস, একদম সিম্পল কোশ্চেন আছে, বুঝে গেল? তাহলে আমাদের কোশ্চেন 20 যে বড় বড় কোশ্চেনগুলো সেটা হয়ে গেল। পরের দিন যে পরের পার্টটাতে শুরু করবো সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত থেকে শুরু করবো, মানে 14 গুলো আর 15 গুলো পরের পার্টটাতে হবে, ঠিক আছে? চলো করে নাও এটা।